ওদের মতো নাচতে চাইছে দেখ। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর চলে এসেছি সকালবেলা। এরকম সবাইকে বলি গুড মর্নিং। আর এখন শুনে হবে ঘুম থেকে উঠেছো, তোমরা দেখতে পাচ্ছ। আজকে ওয়েদারটা এত সুন্দর, আর সকালবেলা কত সুন্দর রোদ উঠেছে। আর এইদিকে দেখো আমি চাবি নিয়ে মানে আনতে যাচ্ছি। আর এখানে আমাদের চাবি থাকে, তো চাবিটা নিয়ে গেটটা খুলে নেবো, কেন এখনও বাড়ির কেউ উঠিনি। প্রথমে আমি উঠেছি, কেন এত সুন্দর রোদটা লাগছে না কি বলবো। তো এদিকে আমি চাবিটা খুলে নিলাম। চাবিটা খুলেই তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর রোদ উঠেছে, মানে এত সুন্দর লাগছে। তাড়াতাড়ি তালাটা খুলে নিচ্ছি। তালাটা খুলেই তোমাদের বাইরেটা দেখাচ্ছি, দৃশ্যটা কি সুন্দর লাগছে। আর আকাশটা দেখেছো, রোদ উঠেছে, এত সুন্দর লাগছে না কি বলবো। তো আমি আর দেরি না করে ছটাফট কাজগুলো করে নিই, কারণ বাসি কাজ ফেলে রাখতেও ভালো লাগে না। সবার প্রথমে মানে বোতলগুলো নিয়ে যাব কলতলায়। তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, কলতলায় যেহেতু টোটো চার্জ থাকে, ওই জন্য তোমাদের আর দেখাতে পারলাম না। আর এদিকে দেখেছো, তারপরেই চলে গেলাম উঠোন ঝাড় দিতে। মানে কলতলায় বোতলগুলো রেখে এসেছি পরে ভরবো বলে, তারপরে দেখো উঠোন ঝাড় দিতে চলে গেলাম। তো উঠোনটা যতদূর মানে ঝাড় দেওয়া ততদূর ঝাড় দিয়ে নিচ্ছি ভালোভাবে, কারণ এটা সকালবেলা মানে সব বাড়িরই নিয়ম, হয়তো আমি বলতে পারবো না যে বাসি উঠোন ফেলে রাখতে নেই। ঘুম থেকে উঠেই আগে বাসি উঠোন। এই দেখো আমি ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছি, ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর আমার ফেসটা দেখো কেমন লাগছে, মানে কি আর বলবো, পাগলি টাইপের লাগছে। আর এর ফাঁকে আমি বোতলও ভরে নিয়েছি, দেখো বোতল ভরে নিয়ে চলে এসেছি। কারণ যেহেতু কলতলায় তো আমি দেখাতে পারিনি, টোটো রাখে তো তার জন্য আমি দেখাতে পারিনি। আর এ দেখো তারপরেই চলে যাবো বাসন মাজতে। এই কটা বাসন, বেশি বাসন হয়নি, কারণ রাত তো অত কেউ খায়নি, তার জন্য বেশি বাসন হয়নি। এটা হলো গরিবের ছেটা, ঠিক আছে। আর এই দিকে দেখো আমি পুরো এই বাড়িটা পুরো ঝাড় দিয়ে নেবো। তো ঝাড় দিয়া এদিকে ঠাকুমা উঠে গেছে, ততক্ষণে আমার উঠোন দিতে মানে উঠোন ঝাড় দিতে, এদিকে বোতল ইয়ে করতে ভরতে, তারপরে ঠাকুমার শাশুড়ি উঠে গেছে। আর এইদিকে আমি মানে ঝাড় দিয়ে ঘর দুয়ার ব্রাশ করতে চলে এসেছি। আর পেছনে দেখেছো টোটোটা কেমন দাঁড়িয়ে আছে, ওই টোটোটার জন্যই আমি ভিডিওটা করতে পারিনি, কেন কোথায় ক্যামেরা রাখবো না রাখবো। তারপরে চলে এসেছি চা খেতে। এ দেখো চা গরম হয়ে গেছে, গরম করে নিয়েছি। তারপরে গ্লাসটা নিয়ে নেবো, নিয়ে বসে পড়বো চা খেতে। তো সকাল সকালে বেশ ভালোই লাগে। আর একটু ঠান্ডা, এখন তো ঠান্ডা গরম মানে বেশি ওয়েদারটা এখন এরকম ঠান্ডা, রাত্রিবেলা গরম আর দিনের বেলা এরকম ঠান্ডা গরম যাচ্ছেই। তো সামনে দোল, সবাইকে বলি শুভ দোল। আর এদিকে দেখো উপরে চলে এসেছি আমি, কেন মাছগুলো এটা গাড়িতে হাওয়া দিচ্ছে দেখেছো, খুব ভীষণ হাওয়া দিচ্ছে, ভীষণ মানে এত হাওয়া দিচ্ছে কি বলবো, সব পদ্মা মদ্দা উড়ে যাচ্ছে, তোমরা তো দেখলেই উঠতে উঠতে। আর এই দেখো দেখেছো গাছপালার পাতাগুলো কত সুন্দর হাওয়া দিচ্ছে। আর এদিকে আমাদের বাঁধাকপিটা দেখেছো কত সুন্দর হয়েছে, আর কত পাতা ছেড়েছে। আর এদিকে লঙ্কা হয়েছে, আর এখানে লাল শাকগুলো ছোট ছোট। আর এদিকে সব মাছগুলো এদিকে তুলে নেবো, সব ঢাকা দিয়ে দেখতে পাচ্ছ। এদিকে সব মাছগুলো আমি তুলে নেবো, প্লাস্টিকগুলো খুলে দেবো। আর প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর। আর আমাদের এই গাছটা দেখো কত মানে কত ইয়ে বেরিয়েছে, ডাল বেরিয়েছে দেখেছো, মানে প্রায় একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ডাল বেরিয়েছে। আর এদিকে সব মাছগুলো তুলে নিয়েছে, দেখো হাওয়া দিচ্ছে, দেখো পাশের বাড়ি মানে ইয়েগুলো উঠছে। আর এদিকে দেখো আম গাছে বোল চলেই এসছে। বাইরের প্রকৃতিটা দেখো কত সুন্দর লাগছে, আর চারিদিকে গাছপালা তো খুব সুন্দর লাগছে, তার মধ্যে হাওয়া আর তার মধ্যে রোদ, দুটো একসাথে আরও সুন্দর লাগছে। তো দেখতে দেখতে দুপুর হয়ে গেছে, আর আমি চলে এসেছি। এসে আমি চান করতে যাব এখন। চান করে এসে কী খাই তোমাদেরকে দেখাবো, আজকে কী রান্না হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। আর তোমরা কারা কারা খাও অবশ্যই বলো। তো কী রান্না হয়েছে তোমাদের দেখাবো। তো তার আগে চানটা করে নিই। আর মুখটা দেখেছো কতটা কালো হয়ে গেছে, মানে মুখে এত ট্যান পড়েছে কি বলবো, প্যাক বানাবো তোমাদেরকে দেখাবো। আর এই দেখো দেখেছো আলু চচ্চড়ি করেছে আজকে, যেহেতু শনিবার নিরামিষ। আর এখানে করেছে ডাঁটা মাটা দিয়ে একটা মানে চচ্চড়ি মতন। আর এখানে এই দেখো এইটাই হলো মেন কচুর শাক। বলো তো কারা কারা কচুর শাক খাও। আর এইটা হলো পাশে জঙ্গল আছে না, ওইখান থেকে কচুর শাক কেটেছিল, তো ওইখান থেকে। আর এই দেখো ভাত।
আর এদিকে চলে এসেছি সন্ধ্যাবেলায় এসে মুখের যে বললাম না ট্যান তোলার ইয়েটা আমি বানাবো। তো প্রথমেই নিয়ে নিয়েছি মধু, যতটা পরিমাণ লাগবে। তো এখানে আমি 2 চামচের মতন মধু নিয়েছি। তো একটা মুখের জন্যে মানে একটা মধুই যথেষ্ট, যেহেতু আমি 2টো মধু নিয়েছি, কারণ আমার মা মাখবে। 2 চামচ মধু নিয়েছি। তো ভালো করে দেখতেই পাচ্ছ মধুটা পুরো মানে ঘন আর খাঁটি মধু। তারপরেই নিয়ে নেব তোমার বাড়িতে যদি চালের গুঁড়ো থাকে, চালের গুঁড়ো বা না হলে বেসন। তো চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি। দেখেছো, কিছুই না, শুধু 3টে দিতে হবে, 3টে জিনিস। তো এখানে মধু, চালের গুঁড়ো ভালোভাবে মিক্সড করে নিতে হবে। যেহেতু আমার কাছে অ্যালোভেরা ছিল না, অ্যালোভেরা জেল, যার জন্য আমি অ্যালোভেরা জেলটা দিতে পারিনি। সেটা দিলেও ভালো হয়, আমার কাছে ছিল না, যার জন্য আমি চালের গুঁড়ো আর মধু দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেবো উত্তানের মানে ফেস ওয়াশটা, উত্তানের ফেস ওয়াশ খুব ভালো। আর এদিকে পুচকেটাকে দেখছো আমি বানাচ্ছি, আর ও দেখো কেমন তাকিয়ে রয়েছে। আর আমার মা বসে রয়েছে ওকে নিয়ে। আমার মায়ের তো বললাম না অপারেশন হয়েছে, যার জন্যে। তারপরে এই দেখো এই জিনিসটার কথা বলছিলাম, এটা গুড ভাইবসের তোমার ফেস ওয়াশ রয়েছে, খুব ভালো, সত্যি খুব ভালো। আমি ভালো রেজাল্ট পেয়েছি, তোমাদের দেখাবো আমি মেখে নিই। আর এদিকে ভালো করে মিশিয়ে নিয়ে ওই তোমাদের এইটা মানে পেস্ট করাতে আমি মানে দেখাতে পারিনি। আর এই দেখো মুখের মধ্যে মেখে নিচ্ছি। মুখের মধ্যে মেখে প্রায় 5 মিনিট রাখলেই হবে, বেশি ইয়ে করতে হবে না। 5 মিনিটই রাখবে, রেখে হালকা হাতে কিছুক্ষণ ম্যাসাজ করতে হবে, বেশি জোরে না কিন্তু, যেহেতু মুখের চামড়া তো নরম হয়, যার জন্য হালকা হাতে ম্যাসাজ করবে। আর এদিকে পুরো ভালোভাবে দেখো আমি লাগিয়ে নিচ্ছি পুরো মুখটাতে। মানে একটা জায়গায় ফাঁকা যাতে না থাকে, যার জন্য দেখো আমি ভালো করে মানে দেখে দেখে মানে লাগিয়ে দিচ্ছি। আর যেখানে বেশি ট্যান আছে আমি ওইখানেই বেশি লাগাচ্ছি। আর মা বলছে অত না লাগালেও চলে, যেহেতু ট্যানটা আমার বেশি, তো যার জন্য আমি একটু বেশি করে মাখছিলাম, যে একটু যদি ট্যানটা উঠে যায়। আর মুখে না ট্যান একদমই বাজে লাগে। কালো ঠিক আছে, কিন্তু একদমই কুচকুচে কালো, মানে গায়ের রঙের সাথে মুখের রঙ এক মেলে না, এতটা পরিমাণ কালো হয়ে গেছে মুখটা যত্ন না নিয়ে নিয়ে। তো এই দেখেছো ভালো করে আমি মেখে নিচ্ছি। মেখে নিয়ে দেখতে পারবে হালকা জল নিয়ে হালকা হাতে কীরকম আমি ম্যাসাজটা করব। আর যেহেতু আমি এখানে আমার বাড়ি নেই, এখানে আমি বাপের বাড়ি আছি, আমার মায়ের বাড়িতে, দেখেছো পুরো হালকা হাতে আমি ম্যাসাজ করছি, দেখতে পাচ্ছ, মানে কোনো জোরে না, পুরো হালকা হাতে, যাতে মানে স্কিনে যাতে কোনো জোরে যাতে ইয়ে না হয়। কারণ যেহেতু চালের গুঁড়ো আছে, তো চালের গুঁড়ো তো মানে দানা 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 থাকে, যাতে স্কিনের তোমার কেটে যাওয়ার যাওয়ার ভয় থাকে, যার জন্য আমি কি বলবো হালকা হাতে দেখো একটু একটু করে জল নিচ্ছি আর একটু একটু করে ঘষি, ঠিক আছে। আর পুরো মানে 5 মিনিট মতন এরকম ঘষে নিতে হবে, 5 মিনিটের মতন ঘষে নিতে হবে, 5 মিনিট রেখে 5 মিনিটের মতন মানে এরকম ম্যাসাজ করতে হবে এটা দিয়ে। তো আমি একটু করে জল নিচ্ছিলাম আর এ দেখো ইয়ে করছিলাম, দেখেছো। তো আর আমি এদিকে আমার পুচকেটাকে কেমন ভয় দেখাচ্ছি, আরও ভয়ে না তাকিয়ে রয়েছে। আর এইদিকে দেখো আমি ভয় দেখাচ্ছি। আর তারপরে ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছি, দেখো এই দেখেছো তো, মানে প্রথমে কতটা কালো লাগছিল, আর এখন দেখো অনেকটাই পরিষ্কার হয়েছে। তারপরে আমার দিদা চলে এসেছিলো সিমুই নিয়ে, আর এদিকে দেখো সিমুই নিয়ে ভাগে সবারকার একটু একটুই পড়েছে, তো যেহেতু বাড়িতে ছিল। আর এদিকে গান চালিয়ে দিয়েছে, আর পুচকেটার নাচা দেখো, পুচকেটার নাচ দেখেছো, কেউ নাচছে এরকম বাচ্চা 1 বছরের বাচ্চা দেখো নাচছে, দেখো কীরকম হাত তুলে তুলে, কী নাচ। ওই দেখছো কেমন নাচছে। তো পুরো সন্ধ্যেটাই এইভাবে নাচ দেখতে দেখতে কেটে গেল। আর এখানেই বলি টাটা, বাই বাই, গুড নাইট, তোমরা খুব ভালো থেকো। আর আমার ভিডিওটাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলেও কমেন্ট করো, না লাগলেও কমেন্ট করো, ঠিক আছে। আর আমার ভিডিওটাকে একটু বারবার দেখো কেমন হয়েছে, ঠিক আছে। আর তোমরা যদি মুখের ওই প্যাকটা যদি কেউ ব্যবহার করতে চাও, ইউজ করে একবার দেখতে পারো, খুব ভালো রেজাল্ট দেবে, আমারও দিয়েছে। তো আর এদিকে এত বদমাস বিচ্ছু হয়েছে, দেখো বিচ্ছু নাচ দেখতে দেখতে এখানেই শেষ করলাম ভিডিওটা। টাটা, বাই বাই।